জুলাই সনদ আপনারা বের করবি, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের বেনিফিট অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন যাই না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিচারগুলোর অবসান হওয়া উচিত, সারা মানুষের মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আন্দোলন তো আমরা বহু করেছি, বহু, এবং রক্ত বহু দিয়েছি। সেই একেবারে আমি তো বলি যে আমরা ৪৬ সাল, তাও আগে থেকে ৪০ থেকে আজকের তিতুমিরের সময় থেকেই যুদ্ধ করছিল আগে আসি। তো আমরা এবার দেখি না আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি না। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে মারামারি কাটাকে প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারছি, কিন্তু সব কিছু একেবারে নিগেট করে দেওয়া, এখান থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত। আলোচনার মধ্যে যাওয়া উচিত, আলোচনার মধ্যে দিয়ে কাজ করা উচিত বলে মানবে। আমি আজকে আমাদের যারা এখানে আছেন, শহীদ মাতান, শহীদ স্ত্রী, তাদের প্রতি তো আমাদের আসলে দায়িত্ব অনেক, কাজও অনেক। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ভাই তারা উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন। সরকারের তরফ থেকেও কিছু কিছু উদ্যোগ আছে, হয়তো একেবারেই অপ্রতুল, তারপরেও সেই চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুততার সঙ্গে আরও বেশি করে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, অর্থাৎ তাদের কাছে অন্তত দাঁড়ানো যায়, তাদের সামনে একটু ব্যবস্থা করার জন্য। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটু বলতে চাই, সবশেষে কথা বলতে চাই যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মানুষ পারে, বাংলাদেশের মানুষও পারে, পরিবর্তন আনতে পারে, সে পরিবর্তন আসবে বলেই আমি বিশ্বাস করি।